নবীজি কইছে আরবিতে, আমি আরবিতে কই এর অর্থ কই দিছি। কথা ঠিক কি না? কথা তো এগুলি। আমার প্রিয় বন্ধুরা, আগে কথাটা বুঝেন, আমরা আল্লাহ এবং আল্লাহর নবীকে কতটুকু মহব্বত করতে হবে, আল্লাহ আর আল্লাহর হাবিবকে কতটুকু অগ্রাধিকার দিতে হবে, আল্লাহ আর আল্লাহর নবীকে আমরা কতটুকু পাওয়ার দিতে হবে, এই কথাটা ভালো করে শোনেন। আমি যে আয়াতটি তেলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ৮টি বিষয় আলোচনা করেছেন। কয়টা? ৮টি। আরো জোরে কর। ৮টি। ৮টি বিষয় আছে। ৮টি বিষয় আলোচনা করার পরে ৮টা বিষয় আমাদের সাথে জড়িত, বান্দাদের সাথে জড়িত। এই ৮টা বিষয়ের, এই ৮টা বস্তুর চেয়ে, ৮টা বিষয়ের চেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহ পাক একটা ছোট্ট ধমক দিয়ে দিয়েছে, তোমরা এই ৮টা বিষয়ের চেয়ে যদি আল্লাহর নবীকে বেশি ভালো না বাসো, এই ৮টা বিষয়ের চেয়ে যদি আল্লাহ রাসূলকে কম ভালোবাসো, তাহলে তোমরা অপেক্ষা করো। লাডিলে এসেছে তারাব্বাসু হাত্তা ইয়াতি আমরুল্লাহ, কিয়ামত পর্যন্ত, কিয়ামত আইতেছে, গজব আসতেছে, শাস্তির অপেক্ষা করো। এই ৮টা বিষয়ের উপরে, এই ৮টা বিষয়ের চেয়ে বেশি দাম দিতে হবে আল্লাহ আল্লাহর নবীকে। কথা ঠিক কি না? ৮টা বিষয় আমি বলবো, এই ৮টা বিষয়ের মধ্যে আমরা আটকে গেছি। আমি আমার পরিবার, আপনি আপনার পরিবার, আপনার সমাজ, মুসলমান নামদারি টুপিওয়ালা, আমরা ৮টা বিষয়ের মধ্যে আটকে গেছি। আল্লাহ আর রাসূল দূরে, এই ৮ জিনিস আমাদের খুব নিকটে। ৮টা বিষয় মুখস্থ করে যাইতে হবে। রাজি আছেন? এত আস্তে করে আমি কেমনে বুঝি? রাজি আছেন? একটু মনোযোগ দরকার। কোরআনে হেদায়েতের জন্য কিছু দরকার। আল্লাহ পাক বলছে তুমি একটু মনোযোগ দাও। কোরআন শরীফ বুঝতে হলে, কোরআনের হেদায়েত পেতে হলে হযরত উপরে আসেন না? আসেন, আসেন উপরে। এত বড় স্টেজ, ওলামারা উপরে আসলে সৌন্দর্য, ওরা আমাদের কাছে ফুলের মতো। ৮টা বিষয় খুব মনোযোগ দিবেন। আজকের ক্লাস, এটা ক্লাস চলতেছে। আমি একজন অযোগ্য শিক্ষক, আপনারা যোগ্য ছাত্র কোরআনে হাদিসে। কথা ঠিক কি না? আমার একটা অনুমতি দিয়ে দেন। আগে বলা যায় না কোনো বেয়াদবি করি কিনা। ক্লাসে যদি কেউ মনোযোগী কিনা, বুঝছে কিনা, আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা কি মনে কষ্ট পাইবেন? সবাই থেকে যদি একজন জিজ্ঞেস করি ১ নম্বর থেকে ৮ নম্বর কম, আপনি কি মনে করবেন? কি ভাই মনে কষ্ট নিবেন? নবীজি যখন কোরআন হাদিস বলতেন, ওয়াজ করতেন, নবীজি কিন্তু কিছু বাংলাদেশের মধ্যে এত ওয়াজ হয়, আল্লাহ নবী কিন্তু প্রতিদিন ওয়াজ করতেন। সাহাবায়ে কেরাম তো আমরা ওয়াজ কত মজা, নবীজির কথা কত সুমিষ্ট মধুর। ইয়া রাসূলুল্লাহ প্রত্যেকদিন ওয়াজ করেন। নবীজি কয় না প্রত্যেকদিন ওয়াজ করলে তোমরা তিতা দিতে লাগে, ইসলাম ভালো লাগবে, শেষ পর্যন্ত তোমরা কি দিবা? ভূমি করে দিবা। সব প্রত্যেকদিন ওয়াজ করতাম না, আমি সপ্তাহে একদিন, বুখারী শরীফে আছে হাদিসটা, শুধু ইয়াউমুল জুমারা প্রত্যেক বৃহস্পতিবারে আমি নবী ওয়াজ করব। আল্লাহু আকবার। খুব মনোযোগ দেন, আপনার জীবনেই পরিবর্তন হয়ে যেতে পারে। আমার কাছে, আপনার কাছে, উম্মতের কাছে, বান্দাদের কাছে সবচেয়ে প্রিয় জিনিস, এই বস্তু জগতের যত কিছু আছে সবার চেয়ে প্রিয় জিনিস আল্লাহ আল্লাহর নবী। কথা ঠিক কি না? আল্লাহ আল্লাহর হাবিবের চেয়ে প্রিয় জিনিস আমাদের কাছে কিছু হইতে পারে না। নামাজের চেয়ে, রোজার চেয়ে, নবীজির উপরে দুরূদ শরীফের চেয়ে, আল্লাহ তাসবিহাতের প্রতি যাকাতের চেয়ে, যত ইবাদতগুলি আল্লাহর নবীর যতগুলি তরিকা, যত সুন্নাত, যত পদ্ধতি, যত নিয়ম আমার নবীর আছে, সব জিনিসের চেয়ে এগুলি আমাদের কাছে প্রিয় হবে।
কথা ঠিক কিনা? এই আয়াতের মধ্যে আপনি পাঁচটা বছর পাঠ হইতে